নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে 12 নম্বর প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 241 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে একের দিকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে কি রয়েছে, যে মৌলের চিহ্ন কি, সেটি হলো অপশান বিতে পটাশিয়াম। 2 নম্বর প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, অপশান ডিতে হিরে। 3 নম্বর প্রদত্ত কোন রাশিটি মৌলিক রাশি নয়, অপশান ডিতে আয়তন। 5 নম্বর প্রদত্ত কোন রাশির একক ডাইন, অপশান এতে বল। 5 নম্বরে বস্তুর কেবলমাত্র অবস্থান পরিবর্তন হলে বস্তুর কোন ধরনের শক্তি সঞ্চিত হতে পারে, অপশান এতে স্থিতিশক্তি। 6 নম্বরে সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় তা হলো অপশান সিতে তাপ শক্তি। 7 নম্বরে কোন শ্রেণীর লিভার বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে, অপশান এতে প্রথম শ্রেণীর। 8 নম্বরে একটি সরল যন্ত্রের উদাহরণ হলো অপশান সিতে শাবল। 9 নম্বরে এককোষী জীবদের রাজ্যকে বলা হয়, অপশান এতে মনেরা। 10 নম্বরে ঢেঁকিশাল হলো এক প্রকার, অপশান সিতে ফার্ন। 11 নম্বরে জলের নিচের নরম মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায়, অপশান বিতে তেলাপিয়া। 12 নম্বরে কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়, অপশান ডিতে সবকটিকে। 13 নম্বরে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যটি হলো অপশান সিতে প্লাস্টিক ব্যাগ। 14 নম্বরে চাষের জমি থেকে পাওয়া যায় যে বর্জ্য পদার্থটি তা হলো অপশান বিতে ডিটিটি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। 2 নম্বরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্র দিয়ে। 3 নম্বরে খাদ্য পিরামিডের একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। 4 নম্বরে স্ক্রুয়ের গায়ে ধাতব প্যাঁচ থাকে, তা আসলে একটি নততল। 5 দাগে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি। 6 নম্বরে মশার কামড়ে ডেঙ্গি রোগ হয় এডিস মশার কামড়ে। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্যটি হলো রক্তমাখা ব্যান্ডেজ। 3 দাগে সত্য বা মিথ্যা লেখো। প্রথমে রয়েছে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা যায় ক্যালসিয়াম পদ্ধতিতে, সত্য। 2 নম্বরে স্টপ ওয়াচে ঘন্টার কাঁটা থাকে না, সত্য। 3 নম্বরে প্রাকৃতিক গ্যাস হলো নবীকরণযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ, মিথ্যা। 4 নম্বরে ভূমি ও নততলের মধ্যে কোন যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে, সত্য। 5 নম্বরে দইয়ে সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয়, মিথ্যা। বাংলার কীটপতঙ্গ বইটি সারিম আলী লিখেছেন, মিথ্যা। 7 নম্বরে পুরনো লোহা গলিয়ে নতুন লোহার জিনিস তৈরি করার পুনর্ব্যবহারের একটি উদাহরণ, সত্য। 4 থেকে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে খাদ্য লবণে কোন কোন মৌল থাকে, সোডিয়াম ও ক্লোরিন। 2 নম্বরে দাড়ি পাল্লা দিয়ে কোন রাশির পরিমাপ করা হয়, বস্তুর ভর। 3 নম্বরে একটি স্পর্শহীন বলের নাম লেখো, অভিকর্ষজ বল। 4 নম্বরে রেডিওর নব আসলে চক্র না অক্ষদণ্ড, চক্র ও অক্ষদণ্ড। একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো, কুমড়ো। 6 নম্বরে ব্লাবার কি। তিমির ডার্মাল ত্বকের নিচে যে পুরু চর্বির স্তর থাকে তাকে ব্লাবার বলে। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো, প্লাস্টিক। পরের প্রশ্ন, জলের সংকেতটি লেখো, H2O। জলের অণুতে অক্সিজেন যোজ্যতা কত, 2। 2 নম্বরে এসআইতে দৈর্ঘ্য ও ভরের এককগুলি লেখো। এসআইতে দৈর্ঘ্যের একক মিটার এবং ভরের একক কেজি কিলোগ্রাম। তারপরে রয়েছে 3 নম্বরে গাছ কার থেকে শক্তি পায়, সূর্য থেকে। এই ঘটনায় কোন শক্তিতে রূপান্তরিত হয়, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে রয়েছে 4 নম্বরে যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে তার 2টি উপায় লেখো। লক্ষ্য যন্ত্রের পরিচর্যার উপায়গুলি 1, 2, 3টা দেখালাম, আরও রয়েছে এদিকে এই যে এতটা পর্যন্ত, অর্থাৎ মোট 5টি পয়েন্ট দেখালাম। 5 নম্বরে প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো। ব্যাঙ মেরুদণ্ডী প্রাণী, তারামাছ অমেরুদণ্ডী প্রাণী, চিংড়ি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, অক্টোপাস অমেরুদণ্ডী প্রাণী।
এরপরে রয়েছে 6 নম্বরে মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখ। এই যে মশার জীবনচক্রের 4টি দশা দেখা যায়: ডিম, লার্ভা বা শুককীট, পিউপা বা মুখকীট এবং পূর্ণাঙ্গ মশা। এসব দেখে নাও তোমরা কাকে বলে বলে। এই যে এতটা লিখতে হবে তোমাদের। 7 নম্বরে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের থেকে কেন বেশি ক্ষতিকারক? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। এই যে লক্ষ্য করো। 2 দাগে তোমার স্কুলের ফুটবলটির ব্যাস 25 সেন্টিমিটার হলে সেটির উপরিতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। এই ক্ষেত্রফল সমান পাই গুণিতক ব্যাস গুণিতক ব্যাস সমান 3.14 গুণিতক 25 গুণিতক 25 সমান 1962.5 বর্গ সেন্টিমিটার। একটি কাচের পাত্রকে ইটের টুকরো দিয়ে স্পর্শ করলে পাত্রটি ভাঙে না, কিন্তু দূর থেকে একটি টুকরো ছুঁড়ে মারলে পাত্রটি ভেঙে যায়। এর কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। ঢাক বাজানো হলো এক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 4 নম্বরে তোমার হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। ওই শ্রেণীর লিভারে একটি সরল চিত্র অঙ্কন করে বল, বাধা, আলম্ব দেখাও। উত্তরটি লক্ষ্য করে এই যে ছবিটা। পরের প্রশ্ন, উই পোকারা বেশিক্ষণ বাইরে থাকে না কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি? চাষি পিঁপড়েদের প্রিয় খাদ্য হলো সাদা রঙের ছত্রাক। 6 নম্বরে বর্জ্য ব্যবস্থায় ফোড়ার পদ্ধতি কি? উদাহরণ সহ লেখ। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, প্রদত্ত প্রাণীদের জাত একটি করে বৈশিষ্ট্য লেখো। মাকড়সা, শামুক, সি আর্চিন। লক্ষ্য করি যে মাকড়সা আর্থ্রোপা পর্বের প্রাণী। বৈশিষ্ট্য, সুর ও পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে এবং দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল বা খোলক দ্বারা আবৃত থাকে। তারপরে শামুক মোলাস্কা পর্বের অন্তর্গত, দেহ নরম অখণ্ডিত চুনজাত পদার্থ দ্বারা গঠিত, খোলক দ্বারা আবৃত থাকে। এবারে সি অর্চিন লক্ষ্য করো। সি অর্চিন একাইনোডার্মাটার পর্বের অন্তর্ভুক্ত। সারা গায়ে ত্বকে কাঁটা থাকে, মুখ দেহের নিচের দিকে থাকে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।